ওখানে একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যেখানে মিষ্টিদির সাজেস্ট করছে, একটা ব্র্যান্ড প্রমোশন চলছে, সেই ব্র্যান্ডটাকে সাজেস্ট করছে পারমিতাকে। পারমিতা প্রচুর গরিব, এই যে চির গরিব, মনে হচ্ছে 1 টাকা দিয়ে দিতে পারতে। মানে কি বলবো, গরিব সেজে সবাই গরিব, আম্বানি বাদে। তো হাই গাইস, আজকে একটা শ্যুট রয়েছে, বেরিয়ে পড়লাম কাজে। শ্যুটে পক্ষীরাজের চাবি নিয়ে নিচ্ছি, বিএমডাব্লিউটা, গ্যারেজ থেকে চাবিটা নেব, পক্ষীরাজটা বের করবো, দেন বেরিয়ে যাবো। চলো, অনেকটা পথ যেতে হবে, প্রায় 4 ঘন্টা, সেই কালামগাছি মোড় যাব। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, বাই গাইস। আমি এখন এলাম হচ্ছে আপনার পারমিতাদের বাড়ির সামনে, বান্ধবী ললিতার বাড়িতে। এবার ওকে নেব, দেন যাব, কারণ ওই শ্যুটটা করবে। তো আসুক, তার মধ্যে আমার হেলমেটে হেগে দিয়েছে পাখিতে। তোকে বললাম একটা ভিজের টিস্যু আনতে, ভিজের টিস্যুটা দিয়ে হেলমেটটা পরিষ্কার করে নেবো। ততক্ষণ ও আসুক, তোমাদেরকে রাস্তায় দেখাচ্ছি। হাই, আমরা এখন মিষ্টি সিংহের বাড়ির কাছে চলে এসেছি। তো শ্যুটটা হবে, এখন দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। রাস্তায় বিশাল জ্যাম। আমি বেরিয়েছিলাম হচ্ছে ঘর থেকে 6টার সময়, আর এখন প্রায় 8:30, 8:30। চলো যাওয়া যাক। গাইস, শুটিং প্লেসে চলে এসেছি, স্টুডিওতে। এটা মিষ্টি দিদির স্টুডিও। তো যাবো এবার, আমরা এখানে শ্যুট করবো। আর এই যে পারমিতা কি ক্যামেরা ফ্যামেরা ধরবে। পারবি তো ঠিক করতে? না পারবি না? টাকা দিলে পারবো, টাকা দিলে পারবো, টাকা না দিলে নিয়ে এসছি, টাকা পয়সা। চলো, ভালো আছো? এখানে শ্যুট চলছে মিষ্টিদির। ভিতরে শ্যুট চলছে, তো আমি জাস্ট বেরিয়ে এলাম, কারণ যে ঘরে শ্যুটটা চলছে সেই ঘরে অডিও করা যাবে না, শর্ট নেওয়া যাবে না, তো তাই এটা। আর তোমরা যে আমার ব্লগ দেখছো, এটা হচ্ছে মিষ্টিদির স্টুডিও। এখানে অনেক কটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, চাইলেই তোমরা এখানে ভিডিও শ্যুট করতে পারো। হাই, ভিতরে শ্যুট চলছে, মিষ্টিদি শ্যুট করছে। আমি ভিতরে ঢুকছি না, কারণ পারমিতা দেখি আমায় হেসে দিচ্ছে। ওখানে একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যেখানে মিষ্টিদির সাজেস্ট করছে, একটা ব্র্যান্ড প্রমোশন চলছে, সেই ব্র্যান্ডটাকে সাজেস্ট করছে পারমিতাকে। পারমিতা প্রচুর গরিব, সে তার ফিস দিতে পারছে না, বাড়িতে খেতে পারছে না, এরকম একটা সিচুয়েশান মানে ক্রিয়েট করতে হয়েছে। তো সেই সিচুয়েশানটা চলছে, আমি ভিতরে থাকলে হেসে ফেলছে বলে পারমিতা, সেজন্য আমি বেরিয়ে এলাম। তো তোমাদের কিছু বিটিএস দেখাবো, ট্রাই করছি, শ্যুটটা হয়ে যাক তারপর। সো এখানে যে শ্যুটটা চলছে, সেই শ্যুটটার টেক নেওয়া হয়ে গেছে আই গেস। ভিতরে এখন রিভিউ চলছে শর্টটার, তো দেখা যাক কী হচ্ছে। পারমিতা এখন ওর নিজের ফর্মে চলে গেছে, যে চির গরিব ব্যাপারটাও বোঝাচ্ছে। তোমাদেরকে দেখাবো ওই শর্টটা হয়ে গেলে, তোমাদের দেখাচ্ছি। শ্যুটটা চলছে, আসবো? আচ্ছা, এই যে চির গরিব, চির গরিব, নিজের পার্টটা নিজেই করছে। তো গরিবের পার্ট করে কেমন লাগলো বল দেখি একটু ক্যামেরাতে। আমি রিভিউ দেব তো হচ্ছে নিজে একটা গরিবত্ব আছে, অরিজিনালিটি। বেসিক্যালি যে ব্লগটা বানিয়েছি, সে আমাকে ঠিকঠাক মতন টাকা পয়সা দেয় না, আমার কোনো কিছু করে না, তার জন্যেই আমি এরকম গরিব। আর রিয়েল ভাবে জিনিসটা বেরিয়ে গেছে। আর আর কি বলতে জিনিসটা ওকে বেশি এফর্ট দিতে হয়, একেবারেই হয়ে গেছে। আর ও না যেমন করে বলছে, আমারই দুঃখ, মনে হচ্ছে 1 টাকা দিয়ে দিতে পারতে। হ্যাঁ, এই ব্যাপারে ও অ্যাক্টিং করতে পারবে, কারণ তো চির গরিব। সেটাই ভাবছি, ভালো এক্সপ্রেশন লাইফের সাথে যাচ্ছে, তো মন থেকে বেরিয়ে ওটাই বললাম আর কি, সবারই লাইফের সাথে। কেউ ভালো, তুমি যদি যাকে দেখো তারও লাইফে প্রবলেম চলছে, কেউ ভালো না। আমি তো সেখানে বলেই দিয়েছি ভাই আম্বানি লাইফেও প্রবলেম আছে। কেমন ও রাস্তা থেকে আমাকে মোটিভেট করতে করতে আসছে যে তোমার সাথে একটা ফিল আপ করতে পারবো। 1500 টাকা এসআইপি করা যেত। না না, অনেকেই তো করেছে, ওরে না করার কিছু নেই। তখন তো জাস্ট এইমাত্র শ্যুট আমাদের কমপ্লিট হলো, মিষ্টিদির সাথে শ্যুট ছিল। মিষ্টিদির থেকে আমি কিছু ফিডব্যাক নেব, বলো তুমি ফিডব্যাক দাও। আমার আজকে আলাপ হলো একজন গরিবের সাথে ভালো অভিনেত্রী। আচ্ছা, অভিনেত্রী যে খুব
মানে কি বলবো গরিব সেজে কি জানতা বাট ওই আর কি খুব ফিনান্সিয়াল প্রবলেম আমি দেখলাম যে অ্যাক্টিংটা পারে কি না আর সত্যি মানে শি ইজ জিনিয়াস ম্যান জিনিয়াস থ্যাংক ইউ আর কি না অ্যাক্টিংটা পারলো কি করে আই নো আইডিয়া মানে কি করে বাস্তবে কারণ ও হচ্ছে অরিজিনালি গরিব, তাই ও পেরেছে। অরিজিন সবাই গরিব গো, আম্বানি বাদে। Exactly. একমাত্র আম্বানি যার জীবনে আমার মনে হয় না কোনো সমস্যা নেই। না না আম্বানিও গরিব, যখন জিওর প্ল্যান বেড়েছে তখন আম্বানিও গরিব। আমরা সবাই গরিব, মানে এটা কিন্তু ফ্যাক্ট। মানে কি কালকে আমাদের ভাবতে হচ্ছে যে কি করব কি না করব। হ্যাঁ, কারোর একটু এরম রাস্তা একটু এরম আদারওয়াইজ উই আর অল জাস্ট সেম। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। চলো টাটা। টাটা। আর তুমি আরো ভালো করে অ্যাক্টিংটা প্র্যাকটিস করো বাবা, চলো নেক্সট টাইমে লাগবে। সো আমাদের শ্যুট কমপ্লিট, আমরা জাস্ট বেরোলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব, বাইক নেব, সোজা বেরিয়ে যাব কামালগাছি হয়ে একদম বাড়ি। 3টে 3:30-র মধ্যে রাতে বাড়ি চলে যাব। তো আমাদের শ্যুট কমপ্লিট, এই জাস্ট কমপ্লিট হলো, ব্যাকআপ হলো। আজকে খুব সুন্দর মজা করে আমরা শ্যুটটা করেছি। এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। আমি বাড়ি মোটামুটি 3টে 3:30 ভোরবেলা পৌঁছে যাব। এখন রয়েছে কামালগাছির এখানে, তো এখান থেকে আমার বাড়ি যেতে মিনিমাম 3 ঘন্টা তো লাগবেই টাইম। চলো বাই, রাস্তায় দেখা হচ্ছে, কিছু খেয়ে নেবো, ডিনার করবো, তখন তোমাদেরকে দেখাবো। বাই। আমরা এখন চলে এসেছি, এবার ডিনার করে নেব। আমার ফোনে চার্জ নেই, দুবার অলরেডি দিয়ে দিয়েছে রিমাইন্ডার, তো এখানে ব্লগটা আমায় এন্ড করতে হবে। চলো বাই বাই, সি ইউ এগেন, থ্যাংক ইউ।